আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আজকে সকালে বাজার করে অনেক রকমের মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, মুরগি, গরুর মাংস, খাসির মাংস সব একবারই বাজার করি মাসের। আজকে আমি ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করব। চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিব সয়াবিন তেল। পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো যার যেমন লাগে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব কাঁচামরিচ। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, এবার ঢেকে দিব। এবার মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশি কষাবো না, বেশি কষালে ভেঙে যাবে, এই জন্যে সামান্য পরিমাণ কষাবো। এবার মাছগুলো কষানো হয়ে গেছে, যে এখন উঠিয়ে রাখবো। এবার কষানো সেই মশলার মধ্যে আমি লাউ দিয়ে দিব কেটে রাখা। লাউটা ভালোভাবে কষে তারপর ঢেকে দিব। লাউটা যে সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে ঢেকে দিব যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়। তারপর আমি মাছ দিয়ে দিব। এই যে লাউ সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিব। এবার ঢেকে দিব। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে তরকারিটা অনেক ভালো সেন্ট হয় আর খেতেও ভালো লাগে, আমরা অনেক পছন্দ করি ধনিয়া পাতা। এবার আমি একটু লবণটা দেখব যে লবণটা হয়েছে নাকি। লবণটা পারফেক্ট হয়েছে, তারপর আমি একটু সামান্য দিয়ে দিলাম। তরকারি আমার হয়ে গেছে। এটা আমার লাউ আর ইলিশ মাছের তরকারি রেডি হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।